এমন একটা বইয়ের কথা ভাবুন তো, যেটা ইসলামিক বিশ্বে শত শত বছর ধরে একই সাথে পূজা পেয়েছে, আবার সমালোচিতও হয়েছে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো ইবনে আরাবির সেই বিখ্যাত এবং কুখ্যাত বই ফুসুস আল হিকাম বা দ্য বেজলস অফ উইজডম নিয়ে। আর এই বইটার লেখক ইবন আরাবি, তিনি নিজেও কিন্তু কম বিতর্কিত নন। একদিকে মানুষ তাকে শেখ আল আকবর বা মহাগুরু বলে মানে, ইতিহাসের সেরা সাধকদের একজন হিসেবে দেখে। অন্যদিকে আরেক দল তাকে মনে করে এক বিপজ্জনক ধর্মদ্রোহী। তো প্রশ্নটা হলো, কি আছে এই বইটার ভেতরে? কি এমন লেখা আছে যা এটাকে এতটা শক্তিশালী আর বিভেদ সৃষ্টিকারী করে তুলেছে? চলুন আজ এই রহস্যের বাক্সটা খুলেই দেখা যাক। আচ্ছা, তো প্রথমে চলুন বইটার পেছনের গল্পটা একটু জেনে নিই। কিভাবে এটা লেখা হলো, আর কেনই বা একে ঘিরে এত রহস্য, এত গোপনীয়তা? ইবন আরাবি জন্মেছিলেন আন্দালুসিয়ায়, কিন্তু জীবনের অনেকটা সময় কাটিয়েছেন পূর্বে। শেষমেশ দামেস্কে থিতু হন, আর সেখানেই প্রায় 1230 সালের দিকে তিনি দাবি করেন যে একটা বিশেষ দর্শনে তিনি স্বয়ং নবী মুহাম্মাদের কাছ থেকে এই বইটা পেয়েছেন, আর তাকে নির্দেশ দেওয়া হয়েছে বইটা যেমন আছে ঠিক সেভাবেই যেন মানুষের কাছে পৌঁছে দেন। বইটা যে কতটা স্পেশাল সেটা বুঝতে তার অন্য কাজের সাথে তুলনা করলেই চলে। যেমন ধরুন তার আরেকটা বিখ্যাত বই মক্কান রেভেলেশনস। যখন তিনি পড়াতেন তখন সেখানে অনেক ছাত্র, অনেক মানুষ থাকত, কিন্তু ফুসুস আল হিকাম না, এটার পাঠ হয়েছিল মাত্র একজনের সামনে, আর তিনি ছিলেন তার সবচেয়ে কাছের ছাত্র। বোঝাই যাচ্ছে এর ভেতরের কথাগুলো ছিল খুবই গভীর, আর হয়তো বেশ বিপজ্জনকও। এর প্রভাব যে কতটা মারাত্মক হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হয়তো বিখ্যাত থিওলজিয়ান ইবন তাইমিয়া। তিনি কিন্তু ইবনু আরাবিয়ার একজন বড় ফ্যান ছিলেন, মানে এই বইটা পড়ার আগ পর্যন্ত। বইটা পড়ার পর কি হলো, তিনি হয়ে গেলেন ইবনু আরাবিয়ার সবচেয়ে কড়া সমালোচকদের একজন। ভাবা যায়। তাহলে কি সেই মূল ধারণাটা জানিয়ে এত বিতর্ক? এখানেই আমরা বইটার একদম কেন্দ্রে চলে আসছি, আর সেই মূল তত্ত্বটার নাম হল ওয়াহদাত আল উজুদ। ওয়াহদাত আল উজুদ মানে অস্তিত্বের একত্ব। এর মূল কথাটা খুব সহজ করে বললে দাঁড়ায়, এই মহাবিশ্বে একমাত্র আসল অস্তিত্ব, একমাত্র চূড়ান্ত বাস্তবতা বা অজুদ হলেন আল্লাহ। আর বাকি যা কিছু আমরা দেখছি, এই পুরো কসমস, সেটা আসলে তারই গুণাবলীর একটা প্রতিচ্ছবি, একটা প্রকাশ মাত্র। এখন অনেকে এটাকে প্যান্থেইজম বা সর্বসর্বাদের সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু দুটোর মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। দেখুন, প্যান্থেইজম বলে ঈশ্বরী, জগৎ দুটো একই জিনিস, কিন্তু ওয়াহদাত আল উজুদ তা বলে না। এটা বলে জগৎ ঈশ্বরের ভেতর দিয়ে প্রকাশিত হয়, মানে ঈশ্বর এই জগতের ঊর্ধ্বেও আছেন, আবার তিনি এই জগতের একমাত্র বাস্তবতা। ব্যাপারটা বেশ গভীর, এক ধরনের প্যারাডক্সও বলতে পারে। আর এই ধারণার সমর্থনে ইবন আরাবি কোরআনের একটা আয়াতের খুব আক্ষরিক একটা ব্যাখ্যা দেন। আয়াতটা হল, যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহর চেহারা, মানে ঈশ্বর একই সাথে সবখানে উপস্থিত, আবার সবকিছুর ঊর্ধ্বেও। এই ধারণাটা এখান থেকে খুব শক্তিশালী হয়ে ওঠে। এই জটিল ধারণাটা সহজে বোঝার জন্য ইবন আরাবি একটা চমৎকার রূপক বা মেটাফার ব্যবহার করেছেন। চলুন পুরো বাস্তবতাকে আমরা একটা বিশাল আয়না হিসেবে কল্পনা করি। এই আয়নার যে সারফেসটা, সেটাই হলো ঈশ্বরের সেই গুপ্ত সত্তা। মজার ব্যাপার হলো আমরা কিন্তু কখনোই আয়নাটাকে সরাসরি দেখতে পাই না, আমরা শুধু দেখি তার মধ্যে কি প্রতিফলিত হচ্ছে। আর এই যা কিছু সৃষ্টি, মানুষ, গ্রহ, নক্ষত্র, এই পুরো মহাবিশ্ব, এগুলো সবই হলো ওই আয়নার ভেতরে প্রতিবিম্ব। এগুলো ঈশ্বরেরই প্রতিফলন, কিন্তু তারা ঈশ্বরের সেই মূল সত্তা নয়, বরং এই প্রতিফলনগুলোই একদিকে যেমন ঈশ্বরকে প্রকাশ করে, তেমনি আবার তাকে আড়ালো করে রাখে। এই ব্যাপারটাই ইবন আরাবি খুব সুন্দর করে বলেছেন। তার একটা বিখ্যাত উক্তি আছে, যখন তুমি আয়নায় কোনো রূপ দেখবে তখন আয়নার শরীরটা দেখার জন্য চেষ্টা করো। তুমি কোনো সন্দেহ ছাড়াই দেখবে যে ওটা তুমি কখনোই দেখতে পাবে না। অর্থাৎ ঈশ্বর নিজেকে দিয়েই নিজেকে আড়াল করে রেখেছেন। তো এই যে অস্তিত্বের একত্ব আর আয়নার রূপক, এই মূল ধারণাগুলো থেকে এমন কিছু সিদ্ধান্ত বেরিয়ে আসে যা ছিল খুবই র্যাডিক্যাল আর মারাত্মক বিতর্কিত। চলুন দেখি সেগুলো কি। এই ওয়াহদাত আল উজুদের দর্শন থেকে বেশ কিছু র্যাডিক্যাল ধারণা জন্মায়। যেমন তিনি বলেন, যে কোনো ধরনের উপাসনায় আসলে ঈশ্বরেরই উপাসনা, বা নরকের শাস্তি চিরস্থায়ী হতে পারে না। এমনকি মুসার গল্পের সেই ফেরাউনের শেষ মুহূর্তের বিশ্বাসও নাকি কবুল হয়েছিল। আর সবশেষে পূর্ণ মানুষ বা ইনসানে কামেলের ধারণা, যিনি ঈশ্বরের সমস্ত গুণের নিখুঁত প্রতিচ্ছবি। যেমন ধরুন, সব উপাসনাই ঈশ্বরের উপাসনা। এই ব্যাপারটা নিয়ে ইবন আরাবি সতর্ক করে দিয়ে বলেছেন, এমন যেন না হয় যে তুমি একটা নির্দিষ্ট বিশ্বাসে নিজেকে বেঁধে ফেললে
আর বাকি সবগুলোকে বাতিল করে দিলে, কারণ ঈশ্বর এতই বিশাল, এতই মহান যে তাকে কোনো একটা বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। তার যুক্তিটা পরিষ্কার, যেহেতু একমাত্র বাস্তবতা হলে নিঃস্বর, তাই মানুষ যা কিছুরই উপাসনা করুক না কেন সেটা আসলে ঈশ্বরেরই কোনো না কোনো রূপের প্রকাশ। আচ্ছা, আরেকটা বিতর্কিত পয়েন্টে আসি। নরকের শাস্তি কেন চিরস্থায়ী নয়? ইবন আরবির মতে ঈশ্বরের মূল গুণ হল তার করুণা বা রহমত, আর তার করুণা সবসময়ই তার ক্রোধের ওপর জয়ী হবে। তাই ঈশ্বর তার পুরস্কারের ওয়াদা পূরণ করতে বাধ্য, কিন্তু শাস্তির ধুমকি পূরণ করতে বাধ্য নন। তার মতে একটা সময় পর নরকের আগুনের কষ্ট শেষ হয়ে যাবে। তো সব মিলিয়ে আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতে ফিরে আসি, কেন এই বইটা একই সাথে এতটা প্রশংসিত আবার এতটা নিন্দিত? কারণ এর লেগেসিটা পুরোপুরি দুই ভাগে বিভক্ত। যারা ইবন আরবির ভক্ত তাদের কাছে এটা সুফি সাহিত্যের একটা মাস্টারপিস, তার কাজের মুকুটমণি। আর যারা তার সমালোচক তাদের কাছে এটা একটা বিপজ্জনক, ধর্মদ্রোহী বই, যা দিয়ে ধর্ম অবমাননা করা হয়েছে। তবে একটা কথা বলতেই হবে, বইটা এমন একটা জার্নি যা কোনো পাঠককেই উদাসীন রাখে না। একে পছন্দ করুন বা নাই করুন, এর প্রভাব পড়বেই, আর সেই প্রভাবটাও খুবই গভীর। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ালো? ফুসুস আল হেকাম কি আসলেই ঐশ্বরিক বাস্তবতার কোনো ঝলক, নাকি এটা শুধুই একটা সুন্দর কিন্তু বিপজ্জনক বিভ্রম? এই প্রশ্নটাই আজকের মতো এখানে রেখে গেলাম।